নমস্কার। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ চলছে। আজকে পড়ছি ২১তম পর্বের চিঠি, ২৫৮ নম্বর চিঠি। নিউ ইয়র্ক, ৬ জানুয়ারি ১৮৯৬ সালে এই চিঠিটি স্বামী বিবেকানন্দ লিখছেন মিস মেরি হেলকে। প্রিয় ভগিনী, নববর্ষে তোমার প্রীতি সম্ভাষণের জন্য বহু ধন্যবাদ। বিশিষ্ট ভদ্র মহোদয়টির ওখানে ৬ সপ্তাহ তোমার বেশ আনন্দে কেটেছে জেনে সুখী হলাম, যদিও তারা কেবল গল্ফই খেলত। ইংল্যান্ডে দেখলাম আমি যথার্থ শিক্ষার্থীদের দ্বারা পরিবেষ্টিত। ইংরেজরা আন্তরিক অভ্যর্থনা করেছে। এই ইংরেজ জাত সম্বন্ধে আমার ধারণাও অনেকখানি বদলেছে। প্রথমেই দেখলাম ল্যান্ড প্রভৃতি যারা আমার সঙ্গে বিরোধের জন্য ইংল্যান্ড থেকে এখানে এসেছিল, ওখানে তাদের কোনো পাত্তাই নেই। ইংরেজরা তাদের অস্তিত্ব পর্যন্ত উপেক্ষা করে। যারা ইংলিশ চার্চের অন্তর্ভুক্ত নয় তাদের ভদ্র বলে মনে করা হয় না। ওই চার্চভুক্ত কয়েকজন যথার্থ শ্রেষ্ঠ ব্যক্তি এবং প্রতিষ্ঠা ও পদমর্যাদায় অগ্রণীদের কেউ কেউ আমার অকৃত্রিম বন্ধু হয়েছেন। আমার ইংল্যান্ডের অভিজ্ঞতা আমেরিকার তুলনায় একেবারে অন্য রকমের। এখানে প্রেসবিটেরিয়ান প্রভৃতি গোঁড়াদের সঙ্গে হোটেলগুলিতে আমার অভিজ্ঞতার কথা শুনে ইংরেজরা তো হেসেই অস্থির। উভয় দেশের মধ্যে শিক্ষা দীক্ষা ও আচার ব্যবহারে প্রভেদ লক্ষ্য করতে দেরি হলো না। বুঝলাম কেন আমেরিকার মেয়েরা দলে দলে ইউরোপীয় বিবাহ করতে যায়। সকলের কাছে সদয় ব্যবহার পেয়েছি। স্ত্রী পুরুষ নির্বিশেষে অনেক উদার হৃদয় বন্ধু এখন সেখানে বসন্তকালে আমার ফিরে যাওয়ার প্রতীক্ষায় আছে। সেখানকার কাজ সম্বন্ধে বলি, বেদান্তের ভাব ইংরেজ সমাজের উচ্চ স্তরে প্রবেশ করেছে। বহু শিক্ষিত ও উচ্চপদস্থ ব্যক্তি, যাঁদের মধ্যে ধর্মযাজকের সংখ্যাও কম নয়, আমাকে বলেন যে এ যেন গ্রিস কর্তৃক রোম বিজয়ের পুনরাভিনয় হচ্ছে ইংল্যান্ডে। ভারতে বাস করেছে এমন ইংরেজদের মধ্যে দুটি শ্রেণী। এক শ্রেণীর চোখে ভারতীয় যা কিছু সবই হেয়, এরা কিন্তু অশিক্ষিত। অপর শ্রেণীর নিকট ভারত পুণ্যভূমি, ভারতের বায়ু পর্যন্ত পবিত্র। এদের হিন্দুয়ানি হিন্দুদেরও হার মানায়। এরা ঘোর নিরামিষাশী, এমনকি স্বদেশে জাতিভেদ প্রবর্তনেও উদ্যত। ইংল্যান্ডের অধিকাংশ লোকই জাতিভেদের দারুণ পক্ষপাতী। সাধারণ বক্তৃতা ছাড়া সপ্তাহে আরও 8টি করে ক্লাস নিতাম। এত লোক সমাগম হতো যে অনেকে, এমনকি অভিজাত মহিলাগণও নিঃসংকোচে মেঝের উপরই বসতেন। ইংল্যান্ডে দৃঢ় সংকল্প নরনারী দেখতে পেলাম। তারা দায়িত্ব নিয়ে তাদের জাতিসুলভ উদ্যম ও অধ্যবসায়ের সঙ্গে কাজ চালাতে থাকবে। এবৎসর নিউ ইয়র্কে আমার কাজ চমৎকার চলেছে। মিস্টার লেগেট নিউ ইয়র্কের একজন সেরা ধনী। তিনি আমার একান্ত অনুরাগী। এদেশে নিউ ইয়র্কবাসীরা অধিকতর দৃঢ়চিত্ত এবং তাই এখানেই আমার কেন্দ্র স্থাপনের সংকল্প করেছি। এখানকার মেথডিস্ট ও প্রেসবিটেরিয়ান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিগণ আমার উপদেশাদি অসঙ্গত মনে করেন। ইংল্যান্ডের ধার্মিক সম্ভ্রান্ত ব্যক্তিদের কাছে এগুলি উচ্চতম দার্শনিক তত্ত্বরূপে পরিগণিত। তাছাড়া মার্কিন নারীর স্বভাবসুলভ পরচর্চা ইংল্যান্ডে অজ্ঞাত। ইংরেজ মেয়েরা দেরিতে ভাব গ্রহণ করে, তবে একবার ঠিকমতো গ্রহণ করতে পারলে তা আয়ত্ত করে নেবেই। ওখানে ওরা যথারীতি কাজ চালাচ্ছে ও প্রতি সপ্তাহে আমাকে কাজের বিবরণ পাঠাচ্ছে। বুঝে দেখো। আর এখানে সপ্তাহখানেকের জন্য যদি অনুপস্থিত থাকি তো কাজের দফা রফা। সকলকে আমার শুভেচ্ছা জানিও। শ্যাম এবং তুমি জেনো। ভগবান তোমাকে চিরসুখী করুন। ইতি তোমাদের স্নেহশীল ভ্রাতা বিবেকানন্দ।